गुड मर्निंग एवरीवन वेलकम बैक टू द चैनल रोजनाम चा। आज के तो सोमवार हो गल उइकेंड शेष ব্যাস আমাদের ঘোরাও শেষ। এবার আবার নতুন উদ্যম নিয়ে কাজ শুরু করতে হবে। কালকে আমাদের বাড়ি ফিরতে ফিরতে মানে রাকেশের প্রোগ্রাম শেষ হতে হতে বেজে গেছিল 10টা। ও আমাদেরকে 10:30 আনতে গেছিল আর এখানে বাড়িতে মানে পালপাড়ায় ফিরতে ফিরতে বেজে গেছে প্রায় 11টা, ওই 11টা বাজতে 10-11টা। আর ঝনক তো বাইকেই ঘুমিয়ে পড়েছিল, যদিও মাথায় হেলমেট ছিল, ঠান্ডাটা খুব একটা লাগেনি, কিন্তু আমাদের ওই ওকে কোলে নিয়ে ঘুমন্ত অবস্থায় নিয়ে এসে আবার উপরে শোয়াতে খুব প্রবলেম হয়েছে। ঘুমিয়ে পড়েছিল তার মানে 11টার সময়। তুমি ভাবো কালকে যখন মাম্মার বাড়িতে ছিল, দিম্মার বাড়িতে ছিল, তখন সকাল 7টা থেকে উঠে একেবারে তাণ্ডব শুরু করেছে, একে উঠিয়ে দিচ্ছে ওকে উঠিয়ে দিচ্ছে, আমার ঘুম হয়ে গেছে। আর কালকে 11টায় ঘুমিয়ে পড়েছে, আজকে এখন বাজে প্রায় 7:30-8টা, এখন একদম শটা আনে ঘুমাচ্ছে। স্কুল আছে না আজকে, আজকে তো ঘুম ভাঙবেই না, স্কুল থাকলে তো ঘুম ভাঙে না ওর ন্যাচারালি। আর রাকেশ কালকে খুব টায়ার্ড ছিল, সারাদিন প্রচুর মানে খাটাখাটনি হয়েছে, ওর ঘুমানোটা স্বাভাবিক, কিন্তু ঝনক কালকে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছে অন্যান্য দিনের তুলনায়। অন্য 12টাও বেজে যায়, অন্যান্য দিন তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছে, তাও ওর ওঠার নাম নেই। এখন আমি গিয়ে ডাকতে গিয়ে ওর কয়েকটা কিলচর খাবো। ওর যদি ঘুম না ভাঙে, ঘুমটা না কাটে, তারপরে যদি ডাকা হয় খুব রিয়াক্ট করে ও। আর আজকে ঝনকবাবু নতুন ড্রেস পরে স্কুলে যাবে, দেখবে। এই দেখো ড্রেস এসে গেছে, তোমাদের সাথে আজকে ঝনকের ড্রেস পরে স্কুলে যাওয়ার কিছু মুহূর্ত শেয়ার করব। চলো, মাম্মার বাড়ির ওখানে যে কাকিমা আছেন, তোমরা ব্লগে দেখলে সেদিনকে, উনি তো ঝনককে বেশ অনেক কিছু গিফট দিয়েছিলেন। তার মধ্যে একটা পোটলা আমি কালকেই তুলে রেখেছি, আর আরেকটা হলো যে এইটা, রাত্রিবেলায় একটা প্যাকেট আমি ঢুকিয়ে রেখেছি, আর এই যে আরেকটা প্যাকেট। ঘুম থেকে ওঠার পর যদি এটা দেখে শুরু হয়ে যাবে এটা নিয়ে ছাড়া ওর অপারেশন, তাই জন্য আমি ও ওঠার আগে এটাকে লুকিয়ে রাখি। এর ভেতরের অবস্থাটা খুবই শোচনীয়, দেখো। যা যা ওকে হাতের নাগালের বাইরে রাখতে চাই সব এখানে ঢুকিয়ে দিই, এই আর কি সিচুয়েশনে, যেটা ওখানে ঢুকিয়ে রাখছি। পরে টাইম মতো বের করে দেবো। 8:45। তুমি ভূতের মতো বসে আছো কেন খাটের উপর? ঘুম থেকে উঠতে ইচ্ছে করে না? ইচ্ছে মতো উঠবো, অনেকক্ষণ ঘুমাবো। এত ঠান্ডাও নেই যে তুমি যা করে বসে আছো। কালকে সকালবেলা 7টা থেকে উঠে সবাইকে উঠিয়ে দিয়েছে, আমার ঘুম হয়ে গেছে এরকম করে উঠিয়ে দিয়েছে। আর আজকে 8টা বাজে, পরশুদিন 12টায় ঘুমিয়ে 7টায় উঠে গেছে, আর কালকে 11টার আগে ঘুমিয়েছে, এখন 8টা বাজে, এখন একদম পুরো নাক ডেকে ঘুমোচ্ছে। ওই যে তুমি ওঠো এবার। 2 দিন গিয়ে 2টো বোতল হারিয়েছে, মানে আগের সপ্তাহে 2টো বোতল হারিয়ে ফেলেছে। আমার বোতলের স্টক শেষ। ঝনকের ছোটোবেলার একটা বোতল ছিল, এই যে স্ট্র দেওয়া, ধুলো দূষণটিতে অবস্থা, এখন ধুতে হবে। আজকে এইটা পাঠাই, আর কি করব। এটাও যদি হারিয়ে আছে তাহলে হয়ে গেল, সে গিয়ে খোঁজ করতে হবে বোতলের। টিফিন বক্সটা ধুতে হবে। শনিবার যেহেতু যাওয়ার ব্যাপার ছিল, ওই জন্য শুক্রবার এতটাই ব্যস্ত ছিলাম ব্যাগ গোছানো নিয়ে, টিফিন বক্সটা খুলে দেখার টাইমও পাইনি। হায় হায়, আগের দিন টিফিন দিয়েছি, শুক্রবার টিফিন দিয়েছি আমি, টিফিন বক্সটা খুলে দেখার টাইম পাইনি। অবস্থা দেখো কি হচ্ছে এখানে। তুমি খেপাচ্ছ কেন? কি রেগে গেছে কেন? দুধ খাবে বলে? ওর ঘুম ভাঙলেই দুধ খাওয়ার নেশা। আজকে যেহেতু দেরি করে উঠেছে, ওই জন্য বাবা দুধ দেয়নি। বাবার ওপর সে কি রেগে গেছে দেখো অবস্থা, উল্টে আমাকেও একটা এসে মেরে দিল। শেষ পর্যন্ত দুধ খেয়েই শান্ত হয়েছে। নেশারু। একদিন নতুন নতুন খাওয়ানোর কায়দা বার করতে হয়। ও বাবা, দেখবে একটা বিড়াল এসে কিরকম করে খাবে, দেখো ম্যাও করতে করতে। এবার বিড়াল খাবি না, বিড়াল খাবি না, খাবি এই নীলি কেন তুই জনকের খাবার? বিড়াল তোকে এবার পিটাবো, দেখ এটা তুই খেয়ে দেখ, এটা খেলেই তোকে পিটাবো আমি। এটা যদি খাস দেখ কিরকম মারি আমি তোকে, বিড়াল জোর তার মারবো, দেখ যদি খাস। খাবি না কিন্তু জনকের খাবার, খাবি না কিন্তু, খাবি না। বিড়াল খেয়েছে, তুই জনকের খাবার কেন খেয়েছিস? এবার মার খা। মোটামুটি এক প্রস্থের কাজ কমপ্লিট করলাম। এই দেখো ঝনকের ড্রেস একসাথে সব গুছিয়ে রেখেছি, এবার ওকে রেডি করাই। ঝনক আজকে স্কুলের ড্রেস পরেছে,
ড্রেসটা পরাতে আমার ঠিক 10 মিনিট টাইম লাগলো, জুতো বেল্ট টাই সব মিলিয়ে। জানো এদিকে তাকাও, একটু হাই করো, একটু হাই করো আমার দিকে তাকিয়ে। এদিকে এদিকে। কোথায় যাচ্ছ তুমি এখন? ব্যাগ নেবে না? কই ব্যাগ নাও। পিঠে পড়তে পারবে? দেখি নামাও নামাও। পারছো না? আচ্ছা স্কুলে যাচ্ছি। সবে প্রেয়ার হলো, এখনো বাচ্চারা ঘরে যায়নি। আজকেই নতুন ড্রেসটা পরে স্কুলে পাঠালাম, আর আজকেই স্কুলে গিয়ে তুই টয়লেট করে ভাসালি। এই যে ঝনক, কি করেছো তুমি আজকে? কি করেছো? কি করেছো তুমি আজকে? কিসে? স্কুলে গিয়ে তুমি প্যান্টে হিচু করেছো? কেন করেছো? কেন করেছো? বলো জোর পেয়ে গেছিল। আন্টিদেরকে বলনি কেন? বলো কাল থেকে বলবো। বলো কি করবে কাল থেকে? কাল থেকে কোথায় গিয়ে টয়লেট করবে? হ্যাঁ হ্যাঁ মনে থাকে জানো। নতুন জামা পরে গেলি, গিয়ে সব ভাসিয়ে এলি। মেশো জয়নগরের মোয়া পাঠিয়ে দিয়েছে। মোয়াগুলো এতটাই ভালো, আমরা জয়নগরের মোয়া সাধারণত খাই না। আমি আর রুম সব শেষ। এতটাই ভালো যা 4টে পড়ে আছে, সব শেষ। আমি আর রুম এখন খাওয়ার পর একটা হাফিস করেছি। কেমন খেলি। আর এদিকে রুমের মেয়েকে দেখো, আরামসে কম্বল টম্বল মুড়ি দিয়ে ঘুম দিয়েছে। সন্ধেবেলা ঘুম থেকে উঠেই আবার শুরু হয়ে গেছে ভূতের নাচন। মানে ভূত সাজতেও এতটাই ভালোবাসে, আর কি বলবো তোমাদের। ভূতটা কেমন দেখতে, এই জন্য ভূতটা কেমন করছে। দেখাতে এসছো তুমি? এটা শোন না ঝনো, কি হচ্ছে এটা? বাবারে এটা কি? হ্যাঁ ঝনো, কি দেখলি? ভয় পেলি না? আজকে একটা বড় হাস্যকর ঘটনা ঘটেছে রুমের সাথে। এই রুম মোয়া খেয়েছি, খেয়ে দিয়ে সুইচ হঠাৎ করে দেখছি জায়গাটা কেমন চুল করছে। তারপরে হঠাৎ করে এখানটা ফুলে গেল, পুরো এই জায়গাটা ফুলে। মোয়ার মধ্যে জয়নগরের মোয়া খেয়েছি, মোয়ার মধ্যে লাল পিঁপড়ে ছিল। এখন শুভম দেখছে জীবের মধ্যে পিঁপড়েটা মরে আছে। দেখা দেখি কেমন অবস্থা। দেখ পুরো ফুলে গেছে, এই যে ফুলে গেছে। অবস্থা। লোভে পাপ পাপে। তোমার এখন হবে, তোমারও হবে। লোভে পাপ পাপে লাল পিঁপড়ের কামড়। এই পড়বে। আর চেরি, এই মা তোকে কি করে নিয়েছে? হ্যাঁ এই চেরি তোকে কি করে নিয়েছে? কথা বলতে পারিস না বলে যা ইচ্ছে তাই করছে তোর সাথে। সন্ধেবেলাটা বেশ মজার সাথে এরকম আমাদের কাটে। হচ্ছে না, ঠিক মতো করো। এটা কে? বেনটেন। বেনটেন কেমন করে? বাহ। কালকে তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করবো ভেবেছিলাম, কালকে ব্যস্ততার মধ্যে ভুলে গেছি। সেটা হলো এই ইউরোগুলো, এগুলোকে বলে ইউরো। মা তো গেছিল মাম্মার বাড়িতে এইগুলোই আনতে, মানে টাকা দিয়ে টাকার বদলে ইউরো আনতে। এই ইউরোগুলো এই দেখো এখানে কতগুলো আছে বলো তো। এই যে 100 আছে, 50 ইউরো আছে। আসলে ব্যাপারটা কি বলো তো? আসল ব্যাপারটা হলো ওখানের ইউরো, 1 ইউরো মানে আমাদের এখানের মানিতে ধরো প্রায় ওই 100 টাকার সমান। তাহলে লোকে কেন বাইরে যাবে না? তাহলে এই টাকাটা যদি, এই ইউরোটা যদি আমাদের এখানে এসে ভাঙায়, তাহলে কত টাকা হয় ভাবতে পারছো? প্রায় এখানে কত আছে? 1 2 3 5টা 6টা আছে, তার মানে 50,000 টাকার কাছাকাছি টাকা হবে। এই ইউরোগুলো ভাঙালে 50,000 টাকা হবে। তাহলে এইখানে এই কটি টাকা, আর ইন্ডিয়ান মানিতে ভাবতে পারছো কত হবে? রাকেশের নাকি খুব উল্টো পাল্টা খেতে ইচ্ছে করছে, দুপুরে খাওয়ার পর থেকে কিচ্ছু খায়নি। উল্টো পাল্টাই দেবো। এ নাও উল্টো পাল্টা খাও। সরি আর প্রবলেম, তুমি জেদটা কেন করো সবসময়? যাও এটা রেখে এসো খাটে। এই যে উল্টো বাবা, কোথা থেকে পেলে এত? ব্যবস্থা করেছি তোমার উল্টো পাল্টা খাবারের। আরে উল্টো পাল্টা না, আমার আজকে চরম খিদে পেয়েছে। এতগুলো আমি একা খাবো নাকি?
যদি রাক্ষস হয় তো খাও। বল না তুমি রেখে দাও না, তুমি খাও দুটো, আমি তিনটে মেরে দেবো। আমার খুব খিদে পেয়েছে, চরম খিদে। ঠিক আছে, ঝনক ঝনক আমাকে দাও দাও, দাঁড়াও তোমাকে খেলনা দিচ্ছি। থ্যাংক ইউ। ওয়েলকাম। আরেক বাটি উল্টো পাল্টা খাবার এনেছি, নাও। ওরে বাবারে, এটা উল্টো পাল্টা খাবার না, এটা আমার ফেভারিট জিনিস, পিঠে পিঠে। শুধু এটা নেই, দাঁড়াও আরেকটা জিনিস দিচ্ছি এর সাথে মাখিয়ে মাখিয়ে খাওয়ার জন্য। মুখটা এক্সপ্রেশনটা দেখাই, এটা না দেখিয়ে। নলেন গুড়ের পায়েস। তুমি ওয়েট কমাবে? হ্যাঁ, কি কমাবে তাহলে? কিচ্ছু না, যতদিন বাঁচবে খেয়ে বাঁচবে নাকি? মালপোয়া দিয়ে পায়েসটা মাখিয়ে খেতে খুব ভালো লাগে, এই জন্য দিলাম। এটা সাবার, আমিও খেয়েছি দেড়খানা। আমাদের ফলের ভান্ডার একদম ফাঁকা হয়ে গেছিল, আজকে আমরা ভর্তি করে দিচ্ছি। এগুলোকে প্লাস্টিক থেকে এরকম বের করেই রাখি, নাহলে পচে যায়। আনতে বলেছি মানে পুরো বাজার তুলে নিয়ে চলে এসেছে। মানে এটা কি আমার ক্রেডিট না ডিসক্রেডিট? এই এটাকে প্যাকেটেই রাখো, এগুলো তুমি আর পরে খুঁজে পাবে না। এগুলো সব হচ্ছে কুল আপেল, খুঁজে পাবো মানে আপেল কিন্তু ওরকম করে রাখলে। এতগুলো আপেল কেউ কেনে একসাথে? আমি একবারে 2 কিলো কিনে নিয়ে চলে এসেছি। আর যাতে আমাকে তুমি কম জ্বালাও। পেয়ারা বেশি নেই আমি জানি, মানে সবকিছু আমি ঢেলে ঢেলে রাখি। প্লাস্টিকে সব গিট মেরে দিয়েছে, ভর্তি হয়ে গেছে। বাজার হয়ে গেল। কলাগুলোকে ফ্রিজের বাইরে সেটা রাখ, জানোই তুমি। এই জানো, তাড়াতাড়ি আয়, তাড়াতাড়ি আসতে বলেছি কিন্তু। আমি একটু বাবার সাথে একটু থাকবো। নিচে কি করবে? চলো বাবার সাথে খেলবে বল দিয়ে। আচ্ছা ঠিক আছে, দেখো তোমার শোয়ার টাইম হয়ে গেছে, বিছানা রেডি। দেখো রাত বাজে 12টা বাজতে 10, এখনো পর্যন্ত একজন ঘুমোয়নি। আর ও তো না ঘুমোলে আমারও ঘুম হয় না। তোমাদের সে একটু দেখাই কি করছে এখনো পর্যন্ত। রাত্রি বাজে 12টা, এখনো পর্যন্ত এই করে যাচ্ছে, জানি না কখনো ঘুমোবে। ও না ঘুমোলে আমারও সেভাবে ঠিকমতো ঘুমটা আসতে চায় না। আর তাছাড়া আমি এখন ব্লগটা এডিট করব, এডিট করে শুতে শুতে ধরো 1টা বাজবে। তোমাদের সাথে আজকে কিছু কিছু জিনিস শেয়ার করলাম। ভালো লাগলে একটা লাইক করে দিও, আর কমেন্ট করে জানিও আমাকে কেমন লাগলো। আবার কালকের ব্লগে দেখা হবে নতুন একটা ব্লগে। আজকের মতো এইটুকুই, টাটা, গুড নাইট, সবাই ভালো থেকো।